আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড বইটির সত্ত্ব সৎসঙ্গ পাবলিশিং হাউস কর্তৃক সংরক্ষিত। 18ই আশ্বিন বৃহস্পতিবার 1346 বঙ্গাব্দ, ইংরাজি 5ই অক্টোবর 1939 খ্রিস্টাব্দ। সকালে কটা বাণী দিলেন। দুপুরে ওল্ড টেস্টামেন্টে বর্ণিত নারীজাতির সৃষ্টি সম্বন্ধে গল্প করছিলেন। শ্রী শ্রী ঠাকুরের গল্পগুলি এত জীবন্ত ও সরস, কথাগুলি এমন প্রাণবন্ত যে তার মুখ থেকে কিছু শুনলে মনে হয় তা যেন প্রত্যক্ষ দেখা যাচ্ছে। সন্ধ্যায় বাঁধের পাশে গোপাল মুখোপাধ্যায়দার সাথে কথা হচ্ছিল। শ্রী শ্রী ঠাকুর বললেন, মনুসংহিতায় গোড়ায় সৃষ্টিতত্ত্ব নিয়ে আরম্ভ করেছে, এর একটা মানে আছে। এতে পারস্পর্যানুযায়ী সবকিছু যথাযথ বোঝা যায়। চলার সাথীতেও সৃজন প্রগতি নিয়ে আরম্ভ করা হচ্ছে। অবশ্য এটা খুব ভেবেচিন্তে কিংবা দেখে শুনে করি। আপনি থেকেই এমনটা হয়ে গেছে। মার্কোজ শুদ্ধ না জানলে খামচা খামচা উপরসা জেনে আমাদের বোধই পাকা হয় না। আমাদের ঋষিরা যে কত বড় বৈজ্ঞানিক তা কেউ ভাবে না। মহাদেবের মতো মহাসাধক কত ওষুধের ফর্মুলা দিয়েছিলেন। সাধু পুরুষদের সম্বন্ধে আজকাল ধারণাই বদলে গেছে, কিন্তু প্রকৃত সাধুরা ছিলেন দারুণ অ্যাক্টিভ ও প্র্যাকটিক্যাল, সক্রিয় ও বাস্তববাদী। তারা কতভাবেই না সমাজকে সার্ভ করতেন। কথায় কথায় বললেন, অবতার মহাপুরুষদের কথা বলে, কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের মতন এমন একজন নর্মাল ম্যান আর দেখি না। রাত্রে সাধন ভজনের কথা উঠতে বললেন, নর্মাল লাইফ, স্বাভাবিক জীবন না হলে সুবিধা হয় না। একরকম আছে গট আপ লাইফ, কৃত্রিম জীবন, তার টেকে না। কসরত করে আমি কখনো কিছু করিনি, যখন ভালো লাগতো করতাম। আমি তো সরকার সাহেবকে দেখিনি, তাই মাই আমার কাছে সব। যা করতাম মার কাছে বাহাদুরি নেবার জন্য করতাম। হাউস হলো, রাত দুপুরে নাম করতে লাগলাম, আর খুব ক্ষিপ্রতার সঙ্গে কাজ করার একটা ঝোঁক ছিল। 22 মিনিটে খোকসা থেকে 3 মাইল পায়ে হেঁটে গিয়েছি। অ্যাক্টিভিটি, কর্মতৎপরতা আমার খুব বেড়ে গিয়েছিল। কাজ বেশ ভালো লাগতো। কীর্তন করতাম। ট্রান্সের, সমাধির সময় কনসাসনেস, বাহ্য চেতনা থাকতো না, তাই ওগুলিকে বড় মূল্য দেই না। অন্য সব সময় কনসাস থাকতাম। একদিন একটা থার্মোমিটার হাতে নিতেই 110 ডিগ্রি তাপ উঠে গেল, গায়ে জল দিলে উবে যেত, এই সব হতো। অনুভূতি সম্বন্ধে যা ডিকটেট করেছি, মুখে বলেছি, ওই রকম বোধ সব হতো। লোকে ভগবান মানেই বোঝে না, কিম্ভূত কিমাকার ধারণা নিয়ে চলে। কি যে করে তাই কিছু হয় না। যারা মহাপুরুষের সংসর্গ লাভ করে তারা সত্যই ধন্য হয়ে যায়। শত সাধনা করে যা বোঝা যায় না, নর্মালি সহজভাবে তারা তা বোঝাতে পারে, দেখাতে পারে। আর নর্মাল সহজ না হলে ঠিক হয় না। তবে শুধু কাছে থাকলে হবে না, অনুরাগের সঙ্গে তাকে অনুসরণ করা যায়। 20শে আশ্বিন শনিবার 1346 বঙ্গাব্দ, ইংরাজি 7ই অক্টোবর 1939 খ্রিস্টাব্দ। কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, আজ পায়খানায় গিয়ে অনেকগুলি কথা মনে আসছিল, এখন ভুলে গেছি। কে যেন টক করে বলে দিচ্ছিল। পায়খানায় গেলে অনেক সময় ওই রকম হয়। মহাপুরুষ প্রসঙ্গ উঠল। পূর্ববর্তীকে পরিপূরণের কথায় শ্রদ্ধেয় কেষ্টদা বললেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মধ্যে এইটি খুব ডিস্টিংক্ট অ্যান্ড প্রমিনেন্ট, পরিষ্কার ও প্রবল দেখা যায়। আমার মনে হয় বুদ্ধদেবের মধ্যে এই দিকটা স্পষ্ট নয়, তাই বুদ্ধদেব আস্তে আস্তে বাদ পড়লেন। বৌদ্ধ ধর্মের প্রভাব কমে গেল। শ্রী শ্রী ঠাকুর, বাদ পড়া তো কথা নয়, বুদ্ধদেব ও হজরত মোহাম্মদ ইত্যাদির বিরুদ্ধে যে ব্লাসফেমি অপবাদ চলছে তার নিরাকরণ করতে হবে। বুদ্ধদেবের নিজের লেখা কোনো বই নেই, তার থেকে ড্র করতে হয়। বুদ্ধদেব তো শুনেছি বর্ণধর্ম মানতেন। যিনি আর্যসত্য করে অত বলেছেন, আরিয়ান কালচারের ওপর তার সব কিছু বেস। কেষ্টদা, ধম্মপত্ত বুদ্ধদেবের লেখা, তার থেকে নজির দেখানো তো মুশকিল। বর্ণভেদ তিনি মানতেন এমন তো পাওয়া যায় না, তবে তার বিরুদ্ধেও কোনো কথা সেখানে পাওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর, ওর একটা মুশকিল আছে। হয়তো বিশিষ্ট কতগুলি ব্যক্তির উদ্দেশ্যে বলা তার কতকগুলি কথা লিপিবদ্ধ আছে, তার থেকে প্রত্যেকটা বিষয় সম্বন্ধে তার নিজস্ব মতামত বোঝা যায় না। বিকেলে শ্রী শ্রী ঠাকুর বাঁধের ধারে একখানি চৌকিতে বসেছেন।
বিনীত প্রার্থনার পর আশ্রমের বহু দাদা ও মায়েরা সমবেত হয়েছেন। কেষ্টদা, প্যারিদা, প্রফুল্ল, কালিদাসীমা প্রভৃতি আগে থেকেই উপস্থিত ছিলেন। একজন মৌলভী সাহেব আসলেন, তার সঙ্গে ইসলাম সম্পর্কে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর, কোরআন এমন জিনিস, রসুল কত পরিষ্কারভাবে সব কথা বলে গেছেন, কারো সঙ্গে কোনো বিরোধ নেই, অথচ আমি একটা মুসলমানের মতো মুসলমান কমই দেখতে পাই। রসুল কি কখনো কথা বলেছেন যে মুসলমান বা ইসলামপন্থী হতে গেলে কারো হেরিডিটারি কালচারকে, বংশানুক্রমিক কৃষ্টিকে অস্বীকার করতে হবে? পূর্ববর্তীকে বিটরে বিশ্বাসঘাতকতা করে যাকে একসেপ্ট, গ্রহণ করতে চাই, প্রকৃতপক্ষে তাকেই কি বিট্রে করা হয় না? আমি ইচ্ছা করলেই তো ইসলামের সেবক এই অবস্থায় হতে পারি। প্রত্যেকেই প্রত্যেকের অবস্থায় পারে, আর তা উচিত। কিন্তু কনভার্সন, ধর্মান্তরের কথা রসুলের মধ্যে নেই, বরং তিনি পূর্ববর্তীকে কত মান্য দিয়েছেন। রসুলের কথা যারা অমান্য করে তারাই কি কাফির নয়? পরবর্তীদের কথাও হাদিসে আছে, এমনকি এও আছে তিনি যদি হাফসিদের কৃতদাস হন তবু তাকে গ্রহণ করবে। আর ওই যে খতম না খাতেমের কি মানের গণ্ডগোল আছে। পরবর্তীর কথা যখন আছে তখন রসুলই সব খতম অর্থাৎ শেষ, এ কথা তো বলা যায় না, বরং কন্টিনিউটি, ক্রমাগতি ব্যাহত না হয় এরকম মানে করাই সমীচীন। অবশ্য পরবর্তী যখন আসেন তখন পূর্ববর্তী খতমই হন, তার কারণ তিনি তো পূর্ববর্তীর রূপ নিয়ে আসেন না। তবে এটা ঠিক যে সেই একই প্রেরণা বিভিন্নভাবে আত্মপ্রকাশ করেন, একই মূর্তিতে আসেন, কিন্তু যিনি আসেন তিনি তারই কন্টিনিউয়েশন, পরবর্তী, তাকেই বেস করে সেই প্রেরণারই ফার্দার ফুলফিলমেন্ট, অধিক পরিপূরক। মৌলভী সাহেব প্রত্যেক কথাই অনুমোদন করলেন এবং কোরআনের নানা শ্লোক উল্লেখ করে শ্রী শ্রী ঠাকুরের কথা সমর্থন করতে লাগলেন। পরবর্তী সাধু মহাপুরুষের কথা যে ইসলামে আছে তা মুক্ত কণ্ঠেই স্বীকার করলেন। 21শে আশ্বিন, রবিবার, 1346 বঙ্গাব্দ, 8ই অক্টোবর 1939 খ্রিস্টাব্দ। সকালে শ্রী শ্রী ঠাকুর খুব হাসি খুশি হয়ে গল্প করছিলেন। যখন স্বামী মারা যায় তখন স্ত্রী সুর করে এই বলে কাঁদে, তুমি আমার কি করে গেলে গো, বাচ্চা বাচ্চা নিয়ে আমি কোথায় দাঁড়াবো ইত্যাদি। এখানে স্বামীর প্রতি ভালোবাসার চাইতে স্বামীর টাকা পয়সার প্রতি ভালোবাসাই যেন বেশি। কিন্তু সাধারণত স্ত্রী মারা গেলে পুরুষ বলে, আমার আর কেউ নেই, আমাকে একবারে একলা ফেলে গেছে। তাই মনে হয় পুরুষের দিক দিয়ে সিনসিয়ারিটি, আন্তরিকতা বেশি। মেয়েরা আবার অল্প দিনেই ছেলেপুলে, ঘর সংসার নিয়ে বেশ থাকে, সব ভুলে যায়। অবশ্য সব ক্ষেত্রেই যে এমন এ কথা বলি না। সত্যিকার স্বামী ভক্তি সম্বন্ধে কথা উঠতে শ্রী শ্রী ঠাকুর বললেন, এমন মেয়ে খুব কম দেখা যায় যে স্বামীর জন্য স্বামীর মুখ চেয়ে তার সঙ্গে গিয়ে গাছতলায় বাস করতে প্রস্তুত, যে কিনা নিজের বুক দিয়ে স্বামীর দুঃখ কষ্ট ঢেকে রাখতে চায়। তেমন মেয়ে যদি কেউ থাকে সে দেশের নয়, স্বর্গ না কি বলে সেই রাজ্যের মানুষ সে। কারখানার সুধীরদাকে শ্রী শ্রী ঠাকুর বিশেষ একটা কাজের ভার দিয়েছেন। সুধীরদাও নিরন্তর সেই কাজে লেগে আছেন। শ্রী শ্রী ঠাকুর সারাদিন 4-5 বার লোক পাঠিয়েছেন। বিকালে নিজে এসে কাজের কাছে বসলেন, মাঝে মাঝে উৎসাহসূচক কথা বলছেন।